নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মেঘলা আকাশ ব্লগে আপনাদের জানাই সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বলেছিলাম না যে আদা রসুন পেস্ট করে কিভাবে 1 মাস সংরক্ষণ করা যায়। আমি সেটাই আপনাদের কাছে একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, আমি এখানে রসুন নিয়েছি। এটা আধা কিলো রসুন, মানে 500 গ্রাম। আর এটা আদা 1.5 কিলো, 250 গ্রাম। আর একটা লেবু নিয়েছি, আর নুন। আর এটা আদা রসুন রাখার আমার ডাব্বা, এটাতেই আমি আদা রসুন পেস্ট করে রাখি। আর আটা নিয়েছি, সাথে একটা কাপড়ের ব্যাগ নিয়েছি। আমি এই ব্যাগের ভেতরে সমস্ত রসুনকে দিয়ে দেব। আপনারা প্রসেসটা একবার দেখুন, আশা করি বুঝতে পারবেন। এতে করে রসুনটা খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে। আর মানে আধা কিলো রসুন ছাড়ানো একসাথে অনেকটা সময় লাগে, তো এরকম করে করলে না অনেক তাড়াতাড়ি হয়। আমি রসুনগুলোর এরকম মানে একটা একটা ছোটো ছোটো কুয়াগুলো ছাড়িয়ে নিয়ে এই ব্যাগে দিয়ে দেব। এরকমভাবেই সবগুলো করে নেব। দেখুন, আপনারা কিন্তু অবশ্যই এরকম একটা কাপড়ের ব্যাগ নেবেন। লাইলনের ব্যাগে কিন্তু হবে না, এটা কাপড়ের ব্যাগেই হবে একমাত্র। এই ছাড়ানোর প্রসেসটা যেটা আছে, এই রসুন থেকে 2-3টে রসুন আমি তুলে রাখবো, কখনো কখনো ওই মাংস দেওয়ার জন্য বা ডাল ফোড়ন দেওয়ার জন্য অনেক সময় রসুন লাগে তো। আর এখন বর্ষাকাল, তো রসুনটা একটু দরকারও হয়, তাই এখান থেকে ভালো দেখে কয়েকটা তুলে রাখবো। রসুনেরও এখন প্রচণ্ড দাম এখানে, সব জিনিসেরই দিনে দিনে প্রচুর দাম বাড়ছে। মানুষ কী খাবে আর কি করবে তার ঠিক নেই। এই কয়েকটাই তুলে রাখবো, ব্যাস। বাকিগুলো সব ছাড়িয়ে নেব। দেখাচ্ছি কিভাবে ছাড়াতে হয়। আগে রসুনের কোয়াগুলো সবগুলো ছাড়িয়ে ব্যাগে নিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। আদাটা তো কাঁচা আদা, এটা তো এটা এই মানে বঁটিতে করে ছিলে নিলেই হয়ে যাবে। এটা সাইডেই রাখছি, রসুনটা তার আগে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আমি সব রসুনগুলো মানে আলাদা আলাদা করে নিয়েছি। এর কোয়াগুলো সব আলাদা আলাদা করে নিয়েছি। আর কয়েকটা বাকি আছে, এগুলো সব ভেঙে ভেঙে দেবো। তবে প্রচুর রসুন খারাপ ছিল, অনেক ফেলে দিয়েছি। কী আর করা যাবে, যা হয়েছে হয়েছে। অ্যাকচুয়ালি এইভাবে রসুনটা মানে পিষে রাখার কারণ হচ্ছে, আমাকে প্রত্যেক দিন সকালে রান্না করতে হয় তো। আর ওই সকাল সকাল উঠে এই আদা রসুন ছাড়িয়ে যে কোনো তরকারি করতে গেলে খুব সমস্যায় পড়তে হয়। এই জন্য আমি এগুলোকে সমস্তটা ছাড়িয়ে রেখে দিই। ছাড়িয়ে পিষে রেখে দিলে সঙ্গে সঙ্গে নিয়ে ব্যবহার করা যায়। তবে হ্যাঁ, এটা কিন্তু ফ্রিজে রাখার প্রয়োজন নেই। যাদের ফ্রিজ নেই তারাও এটা 1 মাস এমনি সংরক্ষণ করে রাখতে পারবেন। মানে এমনি ডিবেতে একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে, সেটাতে মধ্যে প্লাস্টিক হোক বা কাঁচের হোক, কাঁচের হলে খুবই ভালো হয়, প্লাস্টিকের হলেও কোনো ক্ষতি নেই, ওর মধ্যে দিয়ে আপনি ভালো করে ডিবেটা টাইট করে রেখে এঁটে দিয়ে পুরো 1 মাসেরও বেশিও একদম নষ্ট হয় না। তবে মনে রাখবেন, জল কিন্তু দেওয়া যাবে না। আমি সেটা যখন মিক্সিতে পেস্ট করব সেটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো, তবু আরেকবার বলে দিলাম। এই দেখুন, এই ব্যাগের মধ্যে সমস্তটা নিয়ে নিয়েছি। এরপর এতে এই আটাটা দিয়ে দেব। এখানে 1 গ্লাস থেকে একটু কম আটা নিয়েছি। এটা হচ্ছে গমের আটা। এই আটাটা পুরোটাই দিয়ে দেবো এতে। এবার এগুলোকে একটু সরিয়ে দিই। দাঁড়ান, এবার রসুনের ফলাগুলোই পড়ে গেল, যাতে দেওয়া হয়েছে। এই ব্যাগটাকে ভালো করে তুলে নিয়ে এটাকে এরকমভাবে মুড়ে দিয়ে হাতে করে মুড়তে হবে। দিয়ে এটা মানে এটা একটা যে কোনো কোথাও একটা করে, মানে এটা মেঝেতে আর কি এরকম করে মারতে হবে এটা, যাতে করে আটার সাথে খুব সুন্দর মিশে গিয়ে ওর খোলাগুলো ছেড়ে যায়। এবার কিছুক্ষণ এইভাবে হাতের মাধ্যমে প্রেস করতে হবে। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে মুখটা না খুলে যায়, কারণ মুখটা খুলে গেলে আটা রসুন সমস্তটা বেরিয়ে যাবে, এই জন্য বলছি। এইভাবে এরকম মানে বেশ কিছুক্ষণ ধরে করার পর তারপরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি রসুনটা কেমন ছাড়ানো হলো।
আমি কিন্তু এই প্রসেসটা জানতাম না। আমি আগে ওই একসাথেই মানে ওই বঁটিতে করে একটু একটু করে হাত দিয়ে অনেকক্ষণ ধরে করতে গিয়ে পুরো নখ ব্যথা হয়ে যেত আমার এই 8 কিলো রসুন ছাড়াতে গিয়ে। আমাদের এখানের একজন ভাবি, সে বলেছিল এই প্রসেসটাই তুমি করো, দেখবে খুব তাড়াতাড়ি হবে। সে যদিও বাঙালি নয়, ওনাদের বাড়ি হায়দ্রাবাদের ওইদিকে, তবে সত্যি খুব কার্যকরী প্রসেসটা। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান একটু। রসুনগুলো শুকনো, তাই খোলাটা খুব একটা ছাড়ছে না। আমি আরও বেশ কয়েকটা বাড়ি মেরে নেব। দেখুন, আমি ব্যাগটা অনেকবার ঝাঁকিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা কুলো নিয়েছি, কুলোতে যেই রসুনগুলো মানে ছাড়ানো হয়ে যাচ্ছে ওগুলো ওতে রাখবো। আর শেষে মানে খোলাগুলো যাতে করে খুব তাড়াতাড়ি চলে যায়, আরও 2-3 বার করার পর ওই কুলো দিয়ে একটু পাছুড়ে নেব, তাহলে একদম চলে যাবে। এই দেখুন রসুন ছাড়ানো হয়ে গেছে, এই দেখুন। এগুলো শুধুমাত্র ধুয়ে নিলেই হবে। এরকম একটু দেখে দেখে নিতে হবে, মানে এইখানে একটু খুঁজে দেখে দেখে নিতে হবে যে কোনগুলো ছাড়ানো হয়েছে বা কোনগুলো হয়নি। কারণ একসাথে এই রসুনগুলো শুকনো তো, যেগুলো একটু ভিজে ভিজে থাকে সেগুলো খুব সহজেই ছেড়ে যায়, কিন্তু যেগুলো একটু শুকনো সেগুলো একটু টাইম লাগে। এই মানে এই যে মাথার দিকগুলো খুব শক্ত হয় না, চট করে ছাড়তে চায় না। এতে তেলও দিতে বলে একটু করে, আমি তেল দিই না। তেল একবার দিয়েছিলাম, খুব চিটচিটে হয়ে যায়, সে যেন আরও বিরক্তি ধরে। এই দেখুন সবগুলো হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। তবে এটা অবশ্যই একটু টাইম লাগে, আপনি যেভাবেই করুন রসুনটা ছাড়ানো, তবে এটা কিন্তু একটু তাড়াতাড়ি হয়, এই হচ্ছে কথা। আর আপনার নখ ভেঙেও যাবে না আর ব্যথাও করবে না, এই একটা সুবিধা যাবে, আর কিছু নয়। কিন্তু এটা টাইম সাপেক্ষ, সব অবশ্যই টাইম লাগে এটা। এই দেখুন এগুলো ধুয়ে দিলে চলে যাবে। এই আটাগুলো লেগে আছে না, এগুলো যখন আমি মিক্সিতে পেস্ট করব তার আগে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব সুন্দরভাবে কুলায় পাছুড়ে নিয়ে সমস্ত নোংরাগুলো বের করে ফেলে দিয়েছি, মানে যে আটাটা ছিল সেইগুলো, সাথে যা কিছু ছিল মোটামুটি সমস্ত ফেলে দিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেছে। এই কয়েকটাই আছে, এগুলো এবার বটি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর এই কুলোটা আপনাদের কাছে যে কুলো থাকবে সেইটাই ব্যবহার করবে। এটা আমাদের এখানে এই কুলোই পাওয়া যায়, মানে ওই বাঁশের বা বেতের কুলো পাওয়া যায় না, এটা প্লাস্টিকের কুলো। আমি এতেই সমস্ত কাজ করি, মানে পাছুড়ার জন্য যা কিছু থাকে এগুলোতেই করি। ভালোই হয় মোটামুটি, খারাপ নয়। তবে সাইজটা খুব বড় হয় না, মানে আমাদের দেশের মতো অতটা বড় হয় না, ছোটই হয় এগুলো। আমি তবে অবশ্যই এই যখন রসুন ছাড়াবেন ঘরে ছাড়াবেন না, কারণ ঘর খুব নোংরা হয়। কিন্তু আমার কাছে এখন উপায় নেই, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে। যদি এখন বৃষ্টির সময় ছাড়াতে যাওয়া মানে কোনোভাবেই বসা যায় না, যখন তখন বৃষ্টি চলে আসে, এই জন্য ঘরেই করতে হচ্ছে। বন্ধুরা, আমার রসুনগুলো সমস্তটা ছাড়িয়ে ফেলেছি, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসে আদাও ছাড়িয়ে নিয়েছি। আদাটা ছাড়াতে খুব একটা সময় লাগেনি, কারণ এটা কাঁচা আদা ছিল, এই জন্য। একটা গোটা পাতিলেবুকে স্লাইস করে কেটে নিয়েছি, সাথে একটা মিক্সিং বাটি নিয়েছি, মিক্সারের বাটি। এটাতে সমস্ত আদা রসুনটা দিয়ে দেব, দিয়ে দেওয়ার পর নুন আর লেবুটাও দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। আর জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, যেন এতে জল না থাকে। অবশ্যই আপনারা একটা কাজ করবেন, এরকম একটা মানে এরকম একটা ছিদ্রওয়ালা একটা বাসন নেবেন, বা কোনো প্লাস্টিকের ঠেকা বা যে কোনো কিছু নিতে পারেন। এতে করে জলটা খুব সুন্দর ঝরে যাবে, আর একটু এতে জল থাকবে না। জল থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি এর আগেও অনেকবার এরকমভাবে করেছিলাম, কিন্তু জল থাকায় নষ্ট হয়ে গেছে। তবে অবশ্যই চেষ্টা করবেন যাতে জল না থাকে, জল থাকলে ভালো থাকবে না। এই দেখুন জলটা ঝরে গেছে, ঝরে যাওয়ার পরেই আমি কিন্তু এগুলো নিচ্ছি, সমস্তটা দিয়ে দেব। একটা বাটির মোটামুটি ভর্তি হয়ে যাবে, এটা একটা অনেক বড় কাজ হয়ে থাকলো। এটা আসলে নানা রকম কাজ থাকে তো, এক এক দিন এক এক রকম কাজ থাকে। আর যেদিন কখনো কখনো শরীরটাও খারাপ থাকে, সেদিন হয়তো কিছুই রান্না করার নেই, চিকেন নিয়ে এলো, তো
যদি আদা রসুনটা পেস্ট করা থাকে তাহলে কিন্তু ঝামেলা নেই, পেঁয়াজ টমেটো কেটে তাড়াতাড়ি করে রান্নাটা করা যায়। কিন্তু আদা রসুন ছাড়িয়ে পেস্ট করে তারপরে করতে গেলে অনেকটা সময় লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, এটা কিন্তু সত্যি খুব সুবিধা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটাতে মানে এইভাবে রসুন ছাড়ালে দেখুন আমার নখটা ভেঙেও যায়নি, আবার ব্যথাও করছে না। এই নখ মানে ভাঙে, রসুন বেশি ছাড়াতে গেলেই ভাঙে। আমি আধা কিলো রসুন ছাড়িয়েছি, আধা কিলো যদি আমি নখ দিয়ে রসুনটা ছাড়াতে যাই অনেকটা সময় যাবে, সাথে নখ তো ভাঙবে, এটা তো অনিবার্য, মানে ভাঙবেই। আমি এটা অনেক আগেও দেখেছি, কিন্তু এই প্রসেসে করলে নখও ভাঙবে না, প্লাস আপনার আধা কিলো রসুন খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে। এবার নুনটাও আমি দিয়ে দেবো, নুনটা একটু বেশি দেবো, অনেকটা বেশি পরিমাণে দেবো, কারণ এটা অনেকটাই আছে। আর নুনটাই জোরে থাকবে, নুন আর লেবুর যে এটা মানে নির্যাসটা থাকবে ওটাতেই রসেই এই আদা রসুনটা জোরে গিয়ে ভালো থাকবে। যেমন আমরা আচারে দিই না, নুন বেশি করে দিই, একটু লেবু দিই, এতে করে কি হয় যে আচারটা অনেক দিন ভালো থাকে, ঠিক সেরকমই এটাও ঠিক সেরকমই। এতেও নুনটা বেশি দিলে কী হবে, মানে অনেক দিন ভালো থাকবে, এই জন্যে নুন দেওয়া। আমি নুন দিয়ে দিয়েছি, এবার লেবুটা দেব। এটা আমি একটা গোটা লেবু নিয়েছি, একটা গোটা পাতিলেবু নিয়েছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। দেখুন লেবুটা পুরোটা দিয়ে দিয়েছি। এবার ঢাকনা এঁটে এটা বেশ কিছুক্ষণ, মোটামুটি ওই আধ ঘন্টার মতো রেখে দেব, যাতে করে এই নুন লেবুটা জড়ে গিয়ে খুব সুন্দরভাবে মানে মিশে যায় আদা রসুনের সাথে। এটাকে আমি একবার হাত দিয়ে ঝাঁকিয়েও নেব, এটা দু হাতে করতে হবে, এক হাতে হবে না। ঠিক আছে, আমি পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার আদা রসুন একদম রেডি পেস্ট। এ দেখুন একদম পেস্টটা রেডি। এতে কিন্তু আমি একটু জল দিইনি, আপনারা এটা মনে রাখবেন, জল কিন্তু একদমই দেবেন না, এতে করে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর জল না দিলে একদম 1 মাস ভালো থাকবে, কোনো রকম ফ্রিজে রাখার প্রয়োজন নেই, কিচ্ছু নেই। আমি এই ডিবেটা মানে আমার কাছে কাঁচের ডিবে নেই, তাই আমি প্লাস্টিকের ডিবেটাই ব্যবহার করি, তো এতেই রেখে দেবো এই ডিবেতে। পুরোটা এটা রেখে দেব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন, অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। খুব উপকারী একটা কাজ, যেদিন আপনাদের মানে আপনারা ফ্রি থাকবেন সেদিন এটা করে রাখবেন। এতে করে 1 মাস আপনাকে আদা রসুনের পেছনে ছুটতেও হবে না, আর আপনার রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আপনারা যদি আপনাদের মনে হয় যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনাদের কিছু উপকারে লাগবে বা আপনাদের ভালো লাগে, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। এতে করে আমিও যেমন নতুন নতুন ভিডিও করার ইচ্ছে পাবো, সাথে নতুন নতুন জিনিস আরও শিখে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের নতুন কোনো একটু ভিডিওতে।